নমস্কার বন্ধুরা, নবদিগন্ত চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই স্বাগতম। তো বন্ধুরা, এখন আমি আপনাদের সাথে এই ভিডিওতে যে আপডেটটি শেয়ার করতে চলেছি সেটি হচ্ছে এসএসসির 26,000 চাকরি বাতিল মামলায় আজকে আবারও সুপ্রিম কোর্ট বড় নির্দেশ দিল। তো সুপ্রিম কোর্ট কি নির্দেশ দিল? গত 3রা এপ্রিল 2025 তারিখে সঞ্জীব খান্না স্যারের বেঞ্চের যে অর্ডার, সেই রায় কি, সেই অর্ডার কি কোনো চেঞ্জ হলো? র্যাঙ্ক জাম্প করে যারা চাকরি পেয়েছিলেন, যারা টেন্টেড ক্যান্ডিডেটদের মধ্যে পড়ছেন র্যাঙ্ক জাম্প ক্যান্ডিডেটরা, তাদের ক্ষেত্রে কি নির্দেশ দিল সুপ্রিম কোর্ট? তারা পরীক্ষায় বসতে পাবে কি না এবং তাদের চাকরি ফিরে পাবে কিনা, সমস্ত কিছু আপডেট এই ভিডিওতে শেয়ার করতে চলেছি। আপনারা সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখুন। তবে তার আগে বলে, যারা প্রথমবার চ্যানেলটি দেখছেন, যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, আপনার এই ধরনের আপডেট সবার আগে সর্বপ্রথম পাওয়ার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। তো চলুন আমরা মূল পর্বে ফিরে যাই, বিস্তারিত সম্পর্কে জেনে নিই। তো বন্ধুরা, আজকে সুপ্রিম কোর্টে, মহামান্য সুপ্রিম কোর্টে এমন একটি মামলা শুনানি ছিল, যে মামলাটি হচ্ছে MA অ্যাপ্লিকেশন। ঠিক যেমন রাজ্য সরকার আমরা দেখেছিলাম গত 3রা এপ্রিল 2025 তারিখের রায়কে MA অ্যাপ্লিকেশন করে কিছুটা হলে মডিফিকেশান করে আনতে সক্ষম হয়েছিল 31শে ডিসেম্বর 2025 তারিখ অবধি 9, 10, 11, 12-এর যোগ্য শিক্ষকদের চাকরিকে একটা সাময়িক স্বস্তি দিয়েছিলেন। সেই রকমই একটা MA অ্যাপ্লিকেশন ছিল আজকের, যে অ্যাপ্লিকেশনটি গৃহীত হয়েছিল সঞ্জয় কুমার স্যারের বেঞ্চে এবং KB বিশ্বনাথন স্যারের বেঞ্চে। তো এই সঞ্জয় কুমার এবং KB বিশ্বনাথন স্যারের বেঞ্চ আজকে এই মামলায়, মূলত বলে রাখি, এই মামলাটি করেছিল টেন্টেড ক্যান্ডিডেটরা, যারা র্যাঙ্ক জাম্প করে চাকরি পেয়েছিলেন SSC 26,000 প্যানেলে, এবং যারা র্যাঙ্ক জাম্পের জন্য চাকরি খুইয়েছেন তাদের হয়ে আজকে মামলা লড়ছিলেন মীনাক্ষী আরোরা ম্যাম। তিনি কিন্তু আজকে কোর্টে দীর্ঘক্ষণ শুনানির বক্তব্য রাখেন এবং এই সমস্ত টেন্টেড ক্যান্ডিডেট হিসেবে যারা চিহ্নিত, যারা র্যাঙ্ক জাম্প করে চাকরি পেয়েছিলেন, তারা যাতে পুনরায় চাকরির পরীক্ষায় বসার সুযোগ পায়, তাদের যোগ্যতা প্রমাণ করার সুযোগ পায়, এই নিয়ে তিনি কিন্তু আবেদন জানিয়েছিলেন। কিন্তু সেক্ষেত্রে সঞ্জয় কুমার স্যারের বেঞ্চ এবং KB বিশ্বনাথন স্যারের বেঞ্চ পুরোপুরি এই মামলাকে খারিজ করে দিলেন এবং গত 3 তারিখের যে অর্ডার, সেই অর্ডারই বলবৎ থাকবে পরিষ্কারভাবে কিন্তু আজকে সুপ্রিম কোর্ট জানিয়ে দিল। কেননা এই সমস্ত ক্যান্ডিডেটরা র্যাঙ্ক জাম্প করে হলেও এরা কিন্তু টেন্টেডদের মধ্যেই পড়ছে, তাই টেন্টেড ক্যান্ডিডেটদের কোনো ক্ষমা নেই, তাদেরকে কিন্তু এই নতুন পরীক্ষায় অংশগ্রহণ করতে দেওয়া হবে না। মহামান্য সুপ্রিম কোর্ট পরিষ্কারভাবে জানিয়ে দিল এবং তাদের চাকরি কিন্তু বাতিলই থাকছে। এবং 3 তারিখের যে অর্ডার, সেই অর্ডার কিন্তু কোনোভাবেই আর মডিফিকেশন বা পরিবর্তন করবে না মহামান্য সুপ্রিম কোর্ট, এমনটা কিন্তু আজকে পরিষ্কারভাবে জানিয়ে দিল। তো এই বিষয়টা আজকে উঠে আসলো। তো আপনারা জানেন রাজ্য সরকার রিভিউ অ্যাপ্লিকেশন করেছে, কিন্তু সেটা এখনও পর্যন্ত কিন্তু গৃহীত হয়নি। তাই এই 26,000 চাকরি বাতিল মামলার যে অর্ডার, সেই অর্ডার চেঞ্জ হওয়ার সম্ভাবনা কিন্তু 99.9% নেই। আমি এর আগেও বলেছি যে MA অ্যাপ্লিকেশনে যা করার কিন্তু সুপ্রিম কোর্ট রায় দিয়ে দিয়েছে, আর কিন্তু কোনো রকম চেঞ্জ হবে না। তো এই ছিল আজকের আপডেট। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। সকলে ভালো থাকবেন, ধন্যবাদ।